যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো বাঁচো। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক 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 বেশি কঠিন। সরকারি চাকুরি, বেসরকারি চাকুরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা এসব কিছুই ফ্যাক্টর না। আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো, মানুষকে নাকি অমানুষকে। নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল ও সুন্দরতম একটি ক্ষমতা। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে। ধাক্কা যত খাবে ততই শিখবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা শেখাবে না। এই জন্য বাস্তব অভিজ্ঞতার দামটা বেশি। বয়সটা যেমনই হোক, হতে পারে কম বেশি, সম্মানটা সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণতা বহন করে। সম্মান দিতে না জানলে ফিরে পাওয়ার আশা করাটা বোকামি। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে এমন অবস্থান পর্যন্ত এগিয়ে যান। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগীদার কেউ হতে চায় না। যারা মন থেকে কাজ করে এবং কাজটিকে ভালোবেসে করে ও ইচ্ছে শক্তি প্রবল, রব তাদের সাহায্য করেন। কপালে দুঃখ লেখা আছে, তাই তো জোর করেও সুখের কাছে পৌঁছাতে পারি না। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। সৌন্দর্য মুখে নয়, বরং হৃদয় ও আত্মার আলোতে প্রকাশিত হয়। যা হারিয়েছ তার জন্য আফসোস করো না, ওটা তোমার জন্য না। যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না। সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি। সুখী দাম্পত্য জীবনে বউ জলবায়ু সরবরাহ করে এবং স্বামী প্রাকৃতিক দৃশ্য প্রদান করে। যাহার যে অবস্থা, সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ অপমানিত হইতে হইবে না। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। খারাপ মানুষগুলোর চিন্তা, চেতনা, ভাবনায় সব কিছুতেই নেগেটিভ মনোভাব থাকে, তাই তারা কোনোদিনও আগাতে পারে না। কারো ভালো করতে না পারি, অন্তত খারাপ করার তো কোনো প্রশ্নই আসে না। এক কথায় নিজে ভালো তো জগৎ ভালো। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো মানুষকে কুরে কুরে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তুলুন। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন করবে। জীবনে কিছু এমনও সময় আসে নিজেকে নিজের সহযোগিতার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। হৃদয় মানুষের পুড়ে যায়, অনুভূতি কভু পুড়ে না। মানুষ ছেড়ে গেলেও স্মৃতিরা পিছু ছাড়ে না। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করেই হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। পৃথিবীতে কালো রং আছে বলেই সাদার এত কদর। যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না, কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনার উদয় হয়। কেন মানুষ ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন? এর কারণ হিসেবে তারা মনে করে যদি আগে থেকে পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে গুরুত্ব দিবে না, সংসারে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আসল সত্যিটা হলো, যদি দুজনের রাগ আর জেদকে চেপে রাখা যায় তবে এই সংসারের থেকে ভালো কিছু আর হতে পারে না। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি আপনি মজবুত দরজাই না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? সেই রকম ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। ছোট বড় প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। কাউকে অসম্ভব ভালোবাসলে তাকে পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষই বুঝতে পারে। যত দেখেছি আজ পর্যন্ত
খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই হেরে গিয়েছে শেষ পর্যন্ত। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ করে দিলে শ্বাস নিতেও কষ্ট হয়। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়া রাজা থাকা অনেক ভাগ্যের ব্যাপার। জীবনে তো অনেকজন আসে, কেউ আসে স্বার্থের জন্য, কেউ আসে সময় পার করার জন্য, কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। মানুষের শত শত ভালো গুণগুলো চাপা পড়ে যায় একটিমাত্র ভুলে। লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা মানুষকে বেশি দুর্বল করে তোলে। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, দেখবেন একদিন অনেক টাকা হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, কেনা যায় না মন, ফিরা যায় না অতীত, হারিয়ে যায় না বন্ধুত্ব। যদি ভালোবাসতে হয় তাহলে গরিব ঘরের কাউকে ভালোবাসো। হয়তো সে তোমায় কোনো উপহার দেবে না, সাথে সে কোনোদিন তোমায় ধোকাও দিবে না। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে। কারোর মায়া পড়ে দেখো, ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকে যাবে। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা সবাই বুঝতে পারে না। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা ও বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, আর প্রতিবাদ করলে তুমি অভদ্র। এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু যাওয়ার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে, কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে। ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম হোক বা বিশ্বাস, সব কিছু। নিজের থেকে থেকেও নেই জিনিসটি অনেক বেশি কষ্টের। শুয়ে পড়ো, জেগে থেকো না। রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারোর সাথে। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। সময় সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে। সব কিছুর দাম বাড়ছে, শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাস।